কি অবস্থা? এই তো আল্লাহ রাখছে। দিনকাল কেমন চলতেছে? খুব কষ্টই চলতেছে। কেন, কি হয়েছে? এই তো বাচ্চাটাকে নিয়ে লোকের বাড়িতে কাজ করে চলে। বাচ্চা আছে? হ্যাঁ, কয়টা? একটা আমি তো ভাবছি এটাও নাই। বাচ্চা আছে একটা। আমি তো ভাবছি এটাও নাই। না, মিথ্যা কথা বলবো কেন ভাই, একটা বাচ্চা আছে। একটা আছে মাত্র? হ্যাঁ, বিয়ে হয়েছিল কতদিন? বিয়ে হয়েছে তো পাঁচ বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে। হ্যাঁ, জামাই কি করে? জামাই নাই, মারা গেছে। জামাই মারা গেছে? হ্যাঁ, কিভাবে মারা গেছিল? অ্যাক্সিডেন্টে মারা গেছে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টে মারা গেছে। অ্যাক্সিডেন্টে? হ্যাঁ, আচ্ছা, তো এখন কেমনে কি করে চলতেছে? এখন ভাইয়া লোকের বাসা বাড়িতে কাজ করতে আছি, বাচ্চাটাকে নিয়ে অনেক কষ্ট হয়। এই জন্য কষ্টে পড়ে প্রতিবেদনে আছে। প্রতিবেদন করলে কি হয়? প্রতিবেদনে ভাইয়া কেউ যদি হেল্প সহযোগিতা করে তাহলে যদি অথবা একটা মেশিন কিনা দেয় তো মেশিন চালিয়ে খাইতে পারবে, বাচ্চাটাকে নিয়ে লোকের বাড়িতে কাজ করা লাগবে না। তাই? হ্যাঁ। তো এই যে অনেকে তো মেশিনের কথা বলে, মেশিনের কথা বলে টাকা পয়সা নিয়ে না ভাইয়া, পরে ফোন দেয় বন্ধ করে। না ভাইয়া, কখনোই ফোন বন্ধ করবো না। যে আমার মনে করো একটা মেশিনের টাকা দিবে অথবা দায়িত্ব নেয়, সে যদি থাকে পাশে তাহলে কখনো আর প্রতিবেদনও করবো না। প্রতিবেদনের সিম পাল্টে নতুন একটা সিম নিয়ে শুধু তার সঙ্গে কথা বলবো। কি নাম তোমার? পিয়া। আসিফের পিয়া নাকি? না, কার পিয়া? আমি পিয়া, কারো পিয়া জামাইয়ের না। নাম কি ছিল? জামাইয়ের নাম ছিল করিম। করিম? হ্যাঁ। ও, করিমের পিয়া? হুম। তো না, তা কার এখন পিয়া? যে সামনে আসবে, যে দায়িত্ব নেবে তারই পিয়া হইব। কতদিন ছিল এই করিম? 3 বছর। গেছে কতদিন? 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে? হ্যাঁ, চেহারাটা তো অনেক সুন্দর। তোমার বিয়ে হয়েছিল কত বছর বয়সে? বিয়ে হয়েছে তো 5 বছর হয়ে গেছে। 5 বছর? হ্যাঁ, 5 বছর জামাই ছাড়াই এখন একা একা? এখন 2 বছর ধরে জামাই মারা কি গেছে। কাজ করো তুমি? লোকের বাসা বাড়িতে কাজ করি। কি কাজ? বাসা বাড়ি মনে করো বাসনপত্র ধোয়ার, জামা কাপড় কাচা, এইটির কাজ। আচ্ছা, তো এত সুন্দর চেহারা, চলতে ফিরতে কেউ বিয়ের প্রস্তাব দেয় না? বিয়ের প্রস্তাব তো অনেকেই দেয় ভাই। এখন তো একটা বাচ্চা আছে, যে বাচ্চা সহ দায়িত্ব নিবে তার কাছে বিয়ে বসবো। কতজন তো প্রস্তাব দেয়, বলে তোমার বাচ্চাকে রেখে আসতে হবে, বিয়ে বসতে হলে। তো বাচ্চাকে কোথায় রাখবো? ছোট বাচ্চা, 4 বছর বয়স, যে দায়িত্ব নিবে বাচ্চা সহ তার কাছে বিয়ে বসবো। তাই? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি থাকো কার কাছে? এখন আমি সাভার থাকি, আমি একাই থাকি, সাথে খালা আছে। খালার কাছে থাকো? হ্যাঁ। আর বাপ মা কই থাকে? বাবা তো মনে করো বিয়া করে চলে গেছে, মা গেছে ভারতে। আচ্ছা, তোমাদের ভিতর কি সবার বাবাই এরকম 3-4 করে সবার বিয়ে করে? কিনা জানি না, কিন্তু আমার বাবা তো বিয়া করছে অনেক আগে। এখন সবার বাবা কিরকম ওইটা কেমনি জানবো? তো তোমার কয়টা বিয়ে করার ইচ্ছা আছে? আমার একটা বিয়ে করার ইচ্ছা আছে। এটা কতদিন রাখার ইচ্ছা আছে? সারা জীবন, মৃত্যুর আগ পর্যন্ত চলবে? চলবো। এক জামাই তো হবে এখন? এক জামাই তো দরকার ভাইয়া, মেয়েদের তো একটাই জামাই চাই। একটাই জামাই চাই? নাম্বারটা কি বলে দেবো? বলে দেন। দর্শক বরাবরের মতো বলে আসে, আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য। সামনে যে লাল গোলাপের দেখতেছেন, এই ফুল তুলতে গেলে কিন্তু কাটা খাইলে আমাদের দোষ নাই। আমি তার নাম্বারটি বলে দিচ্ছি, 01865203256, 01865203256 দর্শক আমি তার নাম্বারটি আরেকবার বলে দিচ্ছি, কারণ নাম্বারটি হলো, নাম কি জানো তোমার? পিয়া। পিয়ার নাম্বারটি বলে দিচ্ছি, 01865203256, 01865203256। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। পিয়া, কিছু বলার আছে? বলার আছে দর্শকদের ভাইয়া, উদ্দেশ্যে যে কিছু আমার বলার আছে? নাম্বারে ফোন দিবে আমার বাচ্চাটার জন্য, পারলে কিছু হেল্প করবো, অনেকটাই কষ্টে আছি। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।